আচ্ছা দেখেন, থিওডোলাইট সার্ভেতে আমরা কি বললাম যে হচ্ছে ট্রাভার্সিং করতে পারি থিওডোলাইট যন্ত্রের মাধ্যমে। এক্ষেত্রে আমরা এই যে ইনস্ট্রুমেন্ট, এই যে দেখছেন কালো ধরনের এই জিনিসটাকে আমরা হচ্ছে মুভ করা যায় আপ ডাউন আর হচ্ছে সাইডে, লেফট রাইট সাইডে। তো আমরা যদি আপ অ্যান্ড ডাউন হচ্ছে মুভ করি তাহলে আমরা হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল মাপতে পারবো, আর যদি সাইডওয়েজ হচ্ছে আমরা মুভ করি তাহলে হচ্ছে আমরা হরিজন্টাল অ্যাঙ্গেল মাপতে পারবো। সেটা কীভাবে, তাহলে আমরা একটু দেখি। দেখেন, এই যে ইনস্ট্রুমেন্টের যে মেশিন, এখানে মেনলি একটা ক্রস এয়ার দেওয়া থাকে। দেখেন, এই ক্রস এয়ারটা আমাদের নর্মালি এই মেশিন এভাবে করেই তৈরি করা, যে ক্রস এয়ার আমাদের যে লম্ব দিক সেটা নর্থ পোল, সাউথ পোল হচ্ছে নিচেরটা, আর রাইটে হচ্ছে কি ইস্ট, লেফটে আমাদের ওয়েস্টকে হচ্ছে ইন্ডিকেট করে। এখন ধরেন এই যে এই মেশিন যেটা আমরা হচ্ছে বললাম যে এই নোবটা কি আমরা হয় উপর নিচে হচ্ছে যদি আমরা মুভ করি, এই নবটাকে যদি আমরা উপর নিচে হচ্ছে মুভ করাই তাহলে আমরা কি বললাম, উপর নিচে মুভ করালে আমরা ভার্টিক্যাল অ্যাঙ্গেল মাপতে পারবো। তাহলে আমরা যদি এই জিনিসটাকে উপর নিচে মুভ করাই তাহলে আমরা আমাদের ভার্টিক্যাল অ্যাঙ্গেল মাপতে পারবো, আর যদি আমরা সাইডওয়েজ মুভ করাই তাহলে আমরা কি করতে পারবো, হরিজন্টাল অ্যাঙ্গেল মাপতে পারবো। এক্ষেত্রে ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা ড্র করাটা কঠিন, যেহেতু এটা 2D প্লেন। কিন্তু যদি আমরা বুঝলাম যে হচ্ছে এখানে এই যে মেশিনে যে যেহেতু ডিজিটাল মেশিন, এখানে অলরেডি কি আমাদের একটা অ্যাঙ্গেলের পরিমাণ লিখাই থাকবে, সেটা হচ্ছে আমরা পেয়ে যাব, সেটা আমরা নোট ডাউন করবো এবং প্লট করব আমাদের ড্রয়িং শিটে। তাইলে আমরা কি বললাম, ভার্টিক্যালি হচ্ছে অ্যাঙ্গেল মাপার জন্য আমরা আপ অ্যান্ড ডাউন হচ্ছে মুভ করাবো, আর হচ্ছে হরিজন্টাল অ্যাঙ্গেল মাপার জন্য আমরা রাইট লেফটে মুভ করাবো। তো আমাদের যে প্র্যাকটিক্যাল যে আমরা করব এক্সপেরিমেন্ট, সেক্ষেত্রে আমরা মেনলি এইবার হরিজন্টাল অ্যাঙ্গেল নিয়ে কাজ করব। আমাদের গ্রাফ প্লটিং বা সরি আমাদের যে শিটে প্লটিং হবে, এরিয়া প্লটিং, সেটা মেনলি আমরা হরিজন্টাল অ্যাঙ্গেল মাপবো, ল্যাবে আমরা হরিজন্টাল অ্যাঙ্গেল মাপবো। আচ্ছা দেখি, এখন বলছে যে হচ্ছে যেহেতু আমরা ট্রাভার্সিং করব, তাহলে আমরা সবাই পড়েছি থিওরিতে যে হচ্ছে ট্রাভার্সিং এর ক্ষেত্রে কি করা হয়, একটা প্লটকে বিভিন্ন বাহু দ্বারা একটা ক্ষেত্রে বদ্ধ করা হয়। সেক্ষেত্রে কি হয়, একটা নর্মালি অনেকগুলা বাহুর আবদ্ধ ক্ষেত্র মাপা হয় ট্রাভার্সে, যেহেতু হচ্ছে এটা ইজিলি মাপা যায়। তাহলে আমরা এই ক্ষেত্রে পেন্টাগন ইউজ করব। নর্মালি পলিগন ইউজ করা হয় না, মানে শুধু যে ত্রিভুজ বা চতুর্ভুজ এইরকম না, চেইন সার্ভে বা হচ্ছে অন্য যেগুলোর ক্ষেত্রে দেখলাম যে কি ত্রিভুজ অথবা চতুর্ভুজ হয়। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমরা পলিগনকে প্লট করতে পারবো, যে কোনো বাহু হোক এন সংখ্যক বাহুকেই আমরা প্লট করতে পারবো, কারণ এখানে জাস্ট অ্যাঙ্গুলার মেজারমেন্ট এবং চেইনিং এর মাধ্যমে ডিস্টেন্স দিয়ে আমরা হচ্ছে ইয়ে করতে পারছি, যে কোনো পলিগনকে প্লট করতে পারছি। তাহলে দেখেন থিওরিতে কি বলছে যে হচ্ছে ট্রাভার্স হচ্ছে এমন একটা সার্ভে যেখানে কি ফ্রেমওয়ার্ক কি করা হয়, একটা এন সংখ্যক বা যে কোনো সংখ্যক হচ্ছে লাইনের মাধ্যমে, সার্ভে লাইন্সের মাধ্যমে কি আবদ্ধ প্লটকে আমরা কি ফ্রেমওয়ার্ক হিসেবে ইউজ করি। এক্ষেত্রে দেখেন ইনস্ট্রুমেন্ট হচ্ছে আমাদের মেন ইনস্ট্রুমেন্ট থিওডোলাইট। আর হচ্ছে লেন্থ কীভাবে মাপবো, আমি তো বললাম যে হচ্ছে ধরেন এখানে একটা স্টেশন আছে আমার, আর এখানে একটা স্টেশন আছে, আমি মেশিনকে নিলাম, মেশিনকে এখান থেকে হচ্ছে কি করবো, আমরা ক্রস এয়ারের মাধ্যমে হচ্ছে দেখবো ক্রস এয়ারে এই স্টেশনটা দেখা যাচ্ছে কিনা। ধরেন এটা একটা রেঞ্জিং রড, যদি ক্রস এয়ারের বরাবর মাঝ বরাবর এই রেঞ্জিং রডটা দেখি তাহলে দেখবো যে ডিজিটাল মেশিনে একটা কোণের ভ্যালু দেওয়া আছে, সেই কোণের ভ্যালুটা আমরা নোট করবো, সেটা আমাদের অ্যাঙ্গুলার মেজারমেন্ট। এখন আমাদের শুধু অ্যাঙ্গুলার মেজারমেন্ট দিলেই তো হবে না, আমাকে একটা লাইনও ড্র করা লাগবে। সেটার জন্য আমরা কি করব, চেইনিং বা টেপের মাধ্যমে আমরা হচ্ছে লেন্থগুলো মেজার করে ফেলবো। তাহলে আমরা লেন্থ পেলাম, সাথে আমরা কি নর্থের সাথে একটা কোণও পেয়ে গেলাম, তাহলে আমরা প্লট করতে পারছি। এভাবে করে আমরা যে কোনো এন সংখ্যক স্ট্রেট লাইনগুলো, এন সংখ্যক লাইনগুলোকে বা সার্ভে লাইন্সগুলোকে প্লট করতে পারি এই ট্রাভার্স সার্ভে অথবা থিওডোলাইটের মাধ্যমে। এখন আমরা কিছু সংজ্ঞা দেখব যেগুলো হচ্ছে কি আমাদের রিলেটেড টার্মস। তাহলে প্রথমে বলছে কি বিয়ারিং, বিয়ারিংটা কি, তাহলে বলছে বিয়ারিং ইজ আ বিয়ারিং অফ এ লাইন কি ইজ আ ডিরেকশন। বিয়ারিং একটা লাইন, সেটা কি ডিরেকশন রিলেটিভ টু আ গিভেন মেরিডিয়ান এবং অলওয়েজ মেজার্ড ইন দ্য ক্লকওয়াইজ ডিরেকশন। তাহলে আমরা একটু দেখি, মেরিডিয়ান বলছে যে একটা, সরি বিয়ারিং বলছে হচ্ছে কি একটা লাইনের হয়, বিয়ারিং একটা লাইনের হয় এবং কি এটা কি হয়, এটা মেরিডিয়ানের সাপেক্ষে কোণ মেজার করে এবং এটা সবসময় ক্লকওয়াইজ হয়। এটা বললো যে মেরিডিয়ানের সাপেক্ষে কোণ মেজার হয়, অ্যাঙ্গুলার ডিরেকশন বোঝায় এবং এটা ক্লকওয়াইজ ডিরেকশনে হয়। তাহলে ধরেন মেরিডিয়ান কি, মেরিডিয়ান হচ্ছে নর্থ সাউথ ডিরেকশন, এটাকে আমরা মেরিডিয়ান বলি। মেরিডিয়ান হচ্ছে আমাদের নর্থ অ্যান্ড সাউথ ডিরেকশন, এটাকে আমরা মেরিডিয়ান বলি। ইকুয়েটরের সাপেক্ষে বা আমাদের বিষুবরেখার সাপেক্ষে মেরিডিয়ানগুলোর মেজারমেন্ট আমরা নেই। তাহলে দেখেন এটা ধরেন আমাদের সেই নর্থ সাউথ ডিরেকশন, সেই সাপেক্ষে আমরা ক্লকওয়াইজ বরাবর এই একটা লাইন, সেটার কি ডিস্টেন্সটা নিব, এই এটা মনে রাখা জরুরি, এটা ক্লকওয়াইজ ডিরেকশনে।
এখন আমাদের বিয়ারিং হয়ে গেল। এখন একটা লাইনের বিয়ারিং দুই রকম হয়, একটা হচ্ছে কি হয় ব্যাকওয়ার্ড বিয়ারিং, একটা ফরওয়ার্ড বিয়ারিং। এই সম্পর্কে আপনাদের অলরেডি ধারণা আছে। আমরা যদি আরেকটু হচ্ছে ব্যাখ্যা করি তাহলে দেখি কোনটা ফরওয়ার্ড বিয়ারিং। এই ক্ষেত্রে দেখেন এ অ্যান্ড বি, এটা কি আমাদের দুইটা স্টেশন, এবং এটা আমাদের সেই চেনেজের সেই লাইনটা বা সার্ভে লাইনটা। এখন আমরা এ থেকে ধরেন থিওডোলাইট নিয়ে বি এর দিকে তাক করলাম, এবং আমরা কি একটা অ্যাঙ্গেল পেলাম। এই যেটা হচ্ছে আমাদের সেই মেরিডিয়ান লাইন, নর্থ সাউথ লাইন, এবং সেটাকে আমাদের সেই ক্লকওয়াইজ বরাবর আমরা কি পেলাম, একটা বিয়ারিং পেলাম। এখন এটা কি ফরওয়ার্ড বিয়ারিং। ফরওয়ার্ড বিয়ারিং কেন? এ থেকে আমার স্টেশন শুরু হয়েছিল এবি লাইনের, এবং এ থেকে যেহেতু আমি কোনটা মেপেছি, তাইলে এটা আমাদের কি হলো, এটা আমাদের ফরওয়ার্ড বিয়ারিং। তাহলে ব্যাকওয়ার্ড বিয়ারিং কি? ব্যাকওয়ার্ড বিয়ারিং হচ্ছে আমাদের আমাদের বললাম এ অ্যান্ড বি হচ্ছে কি আমাদের সার্ভে লাইন। এখন আমি যদি বি থেকে হচ্ছে থিওডোলাইট তাক করিয়ে এর দিকে তাকাই, তাহলে সেটা আমাদের যে অ্যাঙ্গুলার যে ডিস্টেন্সটা পাবো ক্লকওয়াইজ, সেটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড বিয়ারিং। কারণ আমাদের কি এ অ্যান্ড বি স্টেশনে, যেহেতু আমি এ বি বলতেছি, ডিনোটেশন কীভাবে করতেছি দেখেন, এ অ্যান্ড বি, এ বি লাইন, নট কিন্তু বি এ লাইন। যেহেতু আমরা লাইনটাকেই বলতেছি কি এ বি লাইন, তার মানে কি এ হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, তাহলে আমাদের বি কি এন্ড পয়েন্ট বা লাস্ট স্টেশন বা সেকেন্ড স্টেশন। সেকেন্ড স্টেশন থেকে যদি আমরা বা পরবর্তী স্টেশন থেকে যদি আমরা পূর্বের স্টেশনের দিকে হচ্ছে তাক করে অ্যাঙ্গেল মেজার করি, সেটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড বিয়ারিং। আর যদি হচ্ছে ধরেন বিএ লাইন হতো, যে হচ্ছে আমাদের লাইনটাকে আমরা বললাম কি বিএ লাইন। এখন যদি আমরা বিএ লাইন থেকে বিতে আমরা স্টেশন বসাই, মানে থিওডোলাইট বসাই, অ্যাঙ্গেল মাপতাম বিএ লাইনের জন্য, এই অ্যাঙ্গেলটা কি হয়ে যেত, আমাদের ফরওয়ার্ড বিয়ারিং হয়ে যেত। কারণ আমাদের প্রথম স্টেশনটা কি, প্রথম স্টেশন বি, প্রথম স্টেশন থেকে যদি আমরা অ্যাঙ্গেল মাপি সেটা আমাদের ফরওয়ার্ড, এবং যদি আমরা সেকেন্ড স্টেশন থেকে যদি অ্যাঙ্গেল মাপি সেটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড বিয়ারিং। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কি আছে, ক্লোজিং ইরর। তাহলে এখন আমি যে বললাম, ধরেন হচ্ছে আমাদের এখানে পেন্টাগনই ধরেন আমরা ইউজ করলাম, আমরা হচ্ছে ফিল্ডও পেন্টাগনই হচ্ছে ড্র করব বা প্লট করব। তাহলে ধরেন এ বি সি ডি ই, এটা হচ্ছে আমাদের সেই 5টা রেঞ্জিং রড দিয়ে নির্ধারিত 5টা স্টেশন। এখন সেটাকে আমরা প্লট করব। এখন যখন আমরা এতে ধরেন থিওডোলাইট নিলাম, বিতে নিলাম, সিতে নিলাম, ডিতে নিলাম, ইতে নিলাম, নেওয়ার পরে যখন আমরা প্লট করতে যাব ড্রয়িংয়ে, তখন দেখলাম যে হচ্ছে কি আমাদের এইটা মিললো না। ইতে না মিলে কিছুটা ডিস্টেন্স থাকলো। দেখেন আমাদের ইতে না এসে প্রতি ক্ষেত্রে কিছু কিছু ইরর হয়ে আমাদের ই প্রাইমে পয়েন্টটা আসলো, এবং এ থেকে যখন আমরা ডট মানে ড্রয়িং করতে যাব, তখন দেখলাম যে কি আমাদের এই ইরর, এই পরিমাণ ইরর থেকে যাচ্ছে, মিলছে না। যেখানে ইতে আসার কথা সেটা আমাদের ই প্রাইমে আসতেছে। তো সেটা কি আমাদের ক্লোজিং ইরর, মানে আমাদের হচ্ছে প্লটটা হচ্ছে ঠিকমতো হয়নি এবং হচ্ছে ক্লোজড হয়নি। এটা হচ্ছে আমাদের ক্লোজিং ইরর। আমাদের যে প্লটিং, সেই প্লটিংয়ে আমাদের এরিয়াটা ঠিকমতো পুরাপুরি ক্লোজড হয়নি, কিছুটা ইরর থেকে গেছে, এবং হচ্ছে এটার জন্য আমাদের ইয়েও আছে, ম্যাথমেটিক্যাল বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, যেটাতে আমরা ক্লোজিং ইররটাকে মিনিমাইজ করতে পারি। তাহলে আমরা একটু দেখি সেটা মিনিমাইজ কীভাবে করবো ক্লোজিং ইররকে। প্রথম স্টেশন আমাদের কি ছিল, এ ছিল, পরেরটা বি ছিল, কিন্তু আমরা যখন প্লট করলাম তখন আমরা বিতে না পেয়ে প্রত্যেকটা স্টেশনে কিছু কিছু আমাদের কি ইরর হলো। বি না হয়ে বি প্রাইম হলো, সি না হয়ে সি প্রাইম হলো, ডি না হয়ে ডি প্রাইম, ই না হয়ে ই প্রাইম। এবং পরে যখন আবার ব্যাক করবো আমরা, মানে কি করবো আমরা, ইতে কি করব, মেশিনটাকে তাক করি আমরা আবার এর দিকে কি ব্যাকওয়ার্ড একটা বিয়ারিং নিব। সেখানে আমরা এ না পেয়ে কীভাবে বুঝলাম যেটা আমাদের ক্লোজিং ইরর হলো, এতে না মিলে এ প্রাইমে এসে মিললো, মানে একটা অন্য পয়েন্টে এসে থেমে গেল। যখন আমি এখান থেকে ই থেকে মানে ই প্রাইম থেকে অ্যাঙ্গেলটা মাপলাম এবং ডিস্টেন্স মাপলাম, তখন দেখলাম সেটা এতে না মিলে প্রথম স্টেশনে না এসে কিছুটা দূরে এ প্রাইম এসে মিলে গেল। মানে তাহলে আমরা বুঝলাম যে কি আমাদের ক্লোজ হয়নি ঠিক মতো, কারণ এতে এসে মিললো না বা সমাপতিত হলো না। এখন আমরা এটাকে কীভাবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে এটাকে ঠিক করবো বা এই ইররটাকে মিনিমাইজ করবো, দেখেন এটা হচ্ছে আমাদের সেই কারেকশন পদ্ধতি, যেটাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলে। তাহলে আমরা প্রথমে এতে শুরু করছি, এ নিলাম, পরবর্তী ডিস্টেন্স কি বি প্রাইম, তারপরে সি প্রাইম, ডি প্রাইম, ই প্রাইম, এ প্রাইম। এগুলা কি, এগুলো হচ্ছে আমাদের সেই মেজার থিওডোলাইটের মাধ্যমে প্লটিং। এটাই আমরা মেনলি প্লট করছিলাম, এই ইরর টু ইরর অংশগুলো। এখন এই ইরর থেকে আমরা কি করব, আমাদের আসল যে ডিস্টেন্স সেগুলো হচ্ছে বের করব। তাহলে হচ্ছে দেখেন এ প্রাইমের পরে এটা কি আমাদের সেই চেনেজের যে ডিস্টেন্স, স্কেলিং করে আমরা কি করব, আমাদের সেই শিটে আলাদাভাবে একটা নতুন শিট নিয়ে আমরা হচ্ছে সেইগুলোকে ডিস্টেন্সে মানে বসাবো। এটা একটা বাহু, এই যে এ বি প্রাইম একটা বাহু, এরকম প্রত্যেকটা বাহু হচ্ছে আমরা কি করব, একটা স্ট্রেট লাইনে বসাবো পরপর। এবং লাস্ট যে আমরা যে ক্লোজিং যে স্টেশনটা ছিল,
সেই স্টেশনে আমরা লম্ব বরাবর এই যে দেখেন দুইটা স্টেশনের মধ্যে যে আমাদের যে পূর্বে শুরু করা যে প্রাইমারি স্টেশন, সেই স্টেশন এবং শেষ স্টেশনের মধ্যে যতটুকু হচ্ছে ডিস্টেন্স, যতটুকু আমাদের লিনিয়ার ডিস্টেন্স, সেটাকে আমরা লম্ব বরাবর প্লট করব। এটা হচ্ছে আমাদের ই নট বা ইরোর। এতখানি কি আমাদের ইরোর হলো, এটা আমরা লম্ব বরাবর প্লট করে আমরা কি পেলাম, এ, ছোট এ পেলাম। এখন এই ছোট এ কে আমরা এই প্রথম যে প্রাইমারি স্টেশন, এটা কিন্তু আমরা ড্রয়িং করতেছি নর্মালি জ্যামিতি, এটাকে কি করবো আমরা দুইটা পয়েন্টকে আমরা কি করবো মিলাই দিব। নর্মালি এই পয়েন্টটা পাওয়ার পরে আমরা এই দুইটা পয়েন্টকে হচ্ছে কি করব, লাইন একে মিলাই দিলাম। এরপরে আমরা প্রতিটা এই যে আমাদের যে বাহু বা হচ্ছে প্রত্যেকটা যে হচ্ছে আমাদের প্লট করলাম যে ইয়েটা স্টেশনগুলোর যে দূরত্ব, এই স্টেশনগুলোর পয়েন্টগুলোতে এই ই নট এর প্যারালালি আমরা কিছু লাইন টানবো। ই নটের প্যারালালি আমরা হচ্ছে কিছু লাইন টেনে আমরা এই যে বি সি, ছোট বি, ছোট সি, ছোট ডি, ছোট ই, এইগুলা পেয়ে গেলাম পয়েন্টগুলা। এখন আমরা মেইনলি জ্যামিতি করে আমরা এই ইররের পরিমাণ প্রত্যেকটা থেকে কমাবো। বি দেখেন আমরা হচ্ছে ইররটা পেয়ে গেলাম, এখন কমাবো কিভাবে, ধরেন আমরা তো পেয়ে গেছি ড্রয়িং করে যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা শুধু কি আগে জানতাম কি লাস্ট স্টেশনের যে ইররটা ক্লোজ যেহেতু হয় নাই, আমরা এই প্লটের মাধ্যমে দেখেন আমরা প্রত্যেকটাতে যতটুকু হচ্ছে ইরর হয়েছে পেয়ে যাব। এ এবং এ স্টেশনে আমরা ইরর পাইছি হচ্ছে ই নট, কিন্তু এই ই প্রাইম স্টেশনে দেখেন আমরা পেয়ে যাব কি ই প্রাইম ছোট ই, এটা হচ্ছে আমাদের ই স্টেশনের ইরর। তাহলে এতখানিক আমরা কি কমাই দিলেই ই পেয়ে যাব আমাদের যে ট্রু যে স্টেশন। ডিতে আমরা এতখানি কমাই দিলে আমরা ট্রু স্টেশন এই ডিটা পাবো। এরকম প্রত্যেকটা পয়েন্টে আমাদের এইগুলো হচ্ছে সেই ইররের পরিমাণ। এটা কি সদৃশকোণী ত্রিভুজের হচ্ছে সূত্র অনুযায়ী আমরা ইরর পেয়ে গেলাম, এবং এতটুকুকে মিনিমাইজ করলে আমরা ট্রু যেই প্লট এরিয়া সেটা পেয়ে যাব। তো এখানে এই জন্যই বসে দেখেন এগুলো হচ্ছে কি আমাদের সেই ক্লোজিং ইরর, এবং প্রত্যেকটা বাহু আমাদের কি সমান্তরাল, এবং সেখান থেকে আমরা জানি যে এটা যদি যেহেতু সমান্তরাল, এটা যদি আমার ই নট হয় তাহলে এই পরিমাণ যে ডিস্টেন্সটা সেটা আমাদের কি হবে দেখেন, ছোট ই ই প্রাইম, এটা ইকুয়ালস টু কি হবে আমাদের বড় ই ই প্রাইম। এই ছোট ই ই প্রাইম কি আমাদের যে ইররটা বোঝাচ্ছে, এটা আমাদের কি এখানের এই ইররের সমান। দেখেন এই যে ছোট ই ই প্রাইম আমাদের এই ই বড় ই আর ই প্রাইমের সমান, মানে ইররটাকে বোঝাচ্ছে মেইনলি, এটাই বলছে। এবং এটা আমরা যদি মাইনাস করি তাহলে হচ্ছে অ্যাডজাস্ট করলে আমরা আসলের মানে যে ট্রু যে প্লট এরিয়া সেটা পাবো। এটা হচ্ছে আমাদের কি ক্লোজিং ইররের গ্রাফিক্যাল মেথড। যদি প্লট করব ধরেন যখন আমরা, তো যদি না মিলে তাহলে কিন্তু আপনাদের এটা আলাদাভাবে করে ঠিক করা লাগবে। জাস্ট মিলাই দিলে কিন্তু হবে না। যদি কোনো কারণে না মিলে এ এবং আমাদের লাস্ট যে পয়েন্ট এ প্রাইম যদি সেম মানে এ প্রাইম আসে এতে না এসে, তাহলে কিন্তু এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের ইররগুলোকে অ্যাডজাস্ট করে দিতে হবে। আর এটাকে হচ্ছে কে করছে, এই ইরর গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে বাউডিচ হচ্ছে এটাকে প্রস্তাবনা করছে, এটাকে বাউডিচ প্রস্তাবনা করছে। আচ্ছা, এখন আমরা সিগনিফিকেন্সটা দেখি। এটা তো আমরা নর্মাল ক্যালকুলেশন পার্টটুকু চলে গেলাম, প্লটিং অ্যান্ড ক্যালকুলেশন। সিগনিফিকেন্স কি বলছে, বলছে কি থিওডোলাইট কি ইন ট্রাভার্স সার্ভেতে হচ্ছে খুবই পরিমাণে হচ্ছে ফান্ডামেন্টাল এবং মৌলিক একটা হচ্ছে ভূমিকা পালন করে মেশিনটা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ট্রাভার্স সার্ভেতে এই থিওডোলাইটই করে, যেহেতু এটা অ্যাঙ্গুলার মেজারমেন্টে কাজ করে। আর এটা কোথায় দেখেন করা হয়, কন্ট্রোল সার্ভেসে, তারপর কন্ট্রোলিংয়ে এবং ডিটেল ম্যাপিংয়ে, সেটিং আউট অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কে। মেইনলি এটা ডিটেইলিং হিসেবে কাজ করে, কারণ আমরা আগের শুধু লেন্থ মাপছি, আমরা অ্যাঙ্গেল মাপতে পারি নাই। থিওডোলাইটের মাধ্যমে আমরা অ্যাঙ্গেলও মাপতে পারছি। এখানে থিওডোলাইট লাগবে আমাদের ইনস্ট্রুমেন্ট হিসেবে রড, মানে স্টাফ রড অথবা রেঞ্জিং রড, ড্রয়িং শিট, ড্রয়িং বোর্ড, পেন্সিল। এই যে দেখেন পলিগন হচ্ছে আমরা ড্র করছি, এটা হচ্ছে নর্মালি পেন্টাগন হচ্ছে ড্র করছি আমরা। আর এভাবে করে হচ্ছে নর্মালি নর্থ ডিরেকশন দেওয়া হয়। নর্থ ডিরেকশন অবশ্যই আমাদের এই অ্যারো চিহ্নটা দিতে হবে ড্রয়িংয়ে, অ্যারো চিহ্নটা বুঝাবে যে কোনটা আসলে নর্থ। প্রসিডিউর তো আমি বলে দিলাম কীভাবে প্লট করবেন, আমি তারপরে যদি আরেকবার একটু হচ্ছে বলি তাহলে সংক্ষেপে বলে দিচ্ছি। দেখেন ধরেন এই 5টা পয়েন্ট হচ্ছে আমাদের সেই 5টা রেঞ্জিং রড এবং 5টা স্টেশন। আমরা এতে যাব, এই মেশিনটা নিব, মেশিনের কি বললাম ক্রস হেয়ার অলরেডি আমাদের নর্থ সাউথ এই ডিরেকশনটা বোঝাই যাচ্ছে, এটা কিচ্ছু করা লাগবে না। স্টেশনে যাব, যে আমরা হচ্ছে এখানে থিওডোলাইটটাকে হচ্ছে তাক করে বিয়ের দিকে তাকাবো। তাকালে যদি আমি বি স্টেশনকে রেঞ্জিং রডের এই ক্রস হেয়ারের মধ্যে আমার যে ক্রস হেয়ারটা থাকবে, তার দেখবেন যে একটা ক্রস হেয়ার আছে, এটাতে যদি আমরা একদম রেঞ্জিং রডটা মাঝ বরাবর দেখতে পারি
তাইলে আমরা যেই অ্যাঙ্গেলটা হচ্ছে কি ডিজিটাল ভাবে আছে, যে দেখেন এখানে যে অ্যাঙ্গেলটা শো করবে সেটাকে আমরা কি করব, নোট ডাউন করব। এবার কি করব, বিতে যাব। বিতে যে আমরা সি বরাবর হচ্ছে একটা অ্যাঙ্গেল নিব, সেটা কি হবে আমাদের বিসি এর ফরওয়ার্ড বিয়ারিং হবে। এবং বিতে যে আমরা এ বরাবর একবার তাক করব, সেটা আমাদের কি হবে, এ বি এর ব্যাকওয়ার্ড বিয়ারিং হবে। মানে প্রত্যেকটা স্টেশনে আমরা দুইটা করে তাক করব। সামনের স্টেশন সেটা আমাদের ফরওয়ার্ড বিয়ারিং হবে সামনের স্টেশনে গেলে তাক করলে, এবং যদি পিছনের স্টেশনে তাকাই তাহলে সেটা হবে আমাদের ব্যাকওয়ার্ড বিয়ারিং। ব্যাকওয়ার্ড বিয়ারিং কিসের হবে, আমি যদি বি লাইনে তাকাই, এ বি এর ব্যাকওয়ার্ড বিয়ারিং, কারণ আমি বলছি কি এ বি লাইনের এটা আমাদের সেকেন্ড স্টেশন, এটা প্রথম স্টেশন, এই স্টেশন থেকে আমি যদি এর দিকে তাকাই তাইলে সেটা ব্যাকওয়ার্ড বিয়ারিং। এরকম প্রত্যেকটা স্টেশনে যাব এবং আমরা কি ফরওয়ার্ড বিয়ারিং এবং ব্যাকওয়ার্ড বিয়ারিংগুলো নিব। লাস্টে দেখেন ইতে যাব, ইতে যে হচ্ছে আমরা ডিইর ব্যাকওয়ার্ডটা নিব, আর হচ্ছে কি ই এর ফরওয়ার্ড বিয়ারিংটা নিব। নিয়ে হচ্ছে আমরা ধরেন এটা আমার সেই লাইন, আমরা এইভাবে করে কি যে কোনটা পাবো সে কোন বরাবর হচ্ছে কি লাইনগুলা প্লট করব। যে কোনটা আমার আসবে সেই কোণে আমরা লাইনটা ধরেন ড্র করব। করে যদি আমার এতে মিলে যায় তাহলে তো ক্লোজিং এরর হয় নাই। আর যদি ধরেন যে এতে না মিলে কোনোভাবে, এই জিনিসটা দেখেন ইতে না মিলে কোনোভাবে জিনিসটা আমার এরকম একটা লাইন জায়গায় এসে মিলে গেল, এরকম একটা জায়গা, মানে এতে আমি দেখতে পারতেছি না কোনোভাবে, আমরা অন্য একটা এই পয়েন্টে আসলো ধরেন, তখন আমাদের এই অংশটুকু আমরা চেইন এজের মাধ্যমে মেপে ইরোরটা প্লট করব। আর আমরা কি এটা অ্যাঙ্গুলার ডিস্টেন্সগুলো নিলাম, সাথে সাথে আমরা কি এ থেকে বি স্টেশন চেনের মাধ্যমে কি একটা লেন্থ মাপবো। প্রত্যেকটা স্টেশনের আমরা লিনিয়ার মেজারমেন্টগুলো চেনের মাধ্যমে নিয়ে নিব। চেন সার্ভেতে আমরা বলে দিছি যে চেন সার্ভেতে কীভাবে লিনিয়ার ডিস্টেন্সগুলো নিতে হয়, তো আমরা লিনিয়ার ডিস্টেন্সগুলো নিয়ে নিব। নিয়ে একই সাথে যখন আমরা এটা প্রথমে কি আমরা অ্যাঙ্গেলগুলো কি জাস্ট একটা কাগজে ধরে নোট ডাউন করে নিলেন, পরে কি করব আমরা স্কেলিংয়ের মাধ্যমে এখানে বসাবো। যদি ধরেন এ থেকে বি আমার 10 ফিট থাকে, আমি 10 ফিটকে ধরেন 2 ইঞ্চিতে আনলাম কথার কথা, তাহলে সেটা আমরা ওইভাবে স্কেলিং করে বসাবো। বললামই তো স্কেলিং কীভাবে করবো, আমরা 1:2 সামথিং আসবে। 1 হচ্ছে আমার কি শিটের হচ্ছে 1, সেটা কি আমার ফিল্ডে কত। এখন এখানে কিছু ক্যালকুলেশন আছে, যে দেখেন আমরা প্রত্যেকটা হচ্ছে লাইন নিলাম, লাইনের লেন্থ নিব, তার হচ্ছে সামনের এ থেকে বি এর দিকে তাকায় ফরওয়ার্ড নিব, ব্যাকওয়ার্ড নিব, এরকম প্রত্যেকটার ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বিয়ারিংগুলো নিয়ে নিব। এখন হচ্ছে দুইটা আমাদের টার্ম আছে, কিছু টার্ম আছে, এগুলো আমাদের জাস্ট বুঝতে হবে। প্রত্যেকটা টার্ম যদি আমি একটু বুঝাই, একটু মনোযোগ সহকারে দেখবেন। প্রথমটা টার্ম হচ্ছে হোল সার্কেল বিয়ারিং, পরটা হচ্ছে রিডিউস বিয়ারিং। এটা আমরা একটু নতুন যে শীটটা দিলাম সেটা, আমরা বাকি কিছু সংজ্ঞা হচ্ছে একটু আমি আগে দেখে নিই। এখন দেখেন প্রথমে কি বলছে আমাদের জানতে হবে ট্রু মেরিডিয়ান। আমি মেরিডিয়ান কি বললাম, নর্থ অ্যান্ড সাউথ, এটা হচ্ছে আমাদের মেরিডিয়ান। তাহলে ট্রু মেরিডিয়ান কোনটা? ট্রু মেরিডিয়ান হচ্ছে আমাদের যে পৃথিবী গোলক, একটা গোলকের কি আমাদের কি নর্থ পোল আর সাউথ পোল আছে। এই নর্থ যেটা পৃথিবীর বা গোলকের যে নর্থ অ্যান্ড সাউথ পোল, সেটা হচ্ছে আমাদের ট্রু মেরিডিয়ান। এটা একটু নোট করতে পারেন আপনারা কেউ, ট্রু মেরিডিয়ান কি। সেকেন্ডটা কি বললাম আমি, সেকেন্ডটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক মেরিডিয়ান। ম্যাগনেটিক ওয়ার্ড দিয়ে বুঝতে পারতেছেন, মেরিডিয়ান আমি কি বলছি, নর্থ অ্যান্ড সাউথ পোল। ট্রু মেরিডিয়ান হচ্ছে পৃথিবীর নর্থ অ্যান্ড সাউথ, ম্যাগনেটিক মেরিডিয়ান হচ্ছে চুম্বকের নর্থ অ্যান্ড সাউথ। চুম্বকের যে নর্থ অ্যান্ড সাউথ থাকবে সেটা হচ্ছে আমার কি ম্যাগনেটিক মেরিডিয়ান। এখন কি ট্রু বিয়ারিং, এখন এই যে আমাদের ট্রু মেরিডিয়ান অথবা কি পৃথিবীর যে নর্থ অ্যান্ড সাউথ পোল, সেই সাপেক্ষে আমি যে কোণটা মাপবো সেটা হচ্ছে আমাদের ট্রু বিয়ারিং। এবং আমাদের যে চুম্বকের নর্থ অ্যান্ড সাউথ পোল, সেটার সাপেক্ষে যে কোণটা মাপবো সেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক বিয়ারিং। আর হচ্ছে আরেকটা টার্ম কি, ম্যাগনেটিক ডিক্লাইনেশন। দেখেন আমাদের আরেকটা টার্ম হচ্ছে ম্যাগনেটিক ডিক্লাইনেশন। তাহলে আমরা যদি এটা একটু ব্যাখ্যা করি তাহলে দেখবেন যে ধরেন আমাদের পৃথিবীর হচ্ছে কি এটা আমার নর্থ সাউথ ধরলাম, পৃথিবীর নর্থ সাউথ এটা। আর যদি আমি একটা চুম্বক নেই, অনেক সময় দেখা যায় যে চুম্বক কি কিছুটা ডেভিয়েট করে, চুম্বক দেখা যাচ্ছে পৃথিবীর যে আসল নর্থ সাউথ পোল সেটা থেকে কিছুটা সরে আসে। এই যে যতখানি সরে আসে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের কি ম্যাগনেটিক ডিক্লাইনেশন। ট্রু যে মেরিডিয়ান তার সাপেক্ষে ম্যাগনেটিক যে মেরিডিয়ান অথবা চুম্বকের নর্থ সাউথ পোলে যেই ডিফারেন্সটা সেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ডিক্লাইনেশন। তাহলে হয়ে গেল আমাদের এই টার্মগুলো। আর একটা টার্ম আমাদের বাকি থাকে, সেটা হচ্ছে ল্যাটিটিউড আর হচ্ছে ডিপার্চার। ল্যাটিটিউড কি, ল্যাটিটিউড হচ্ছে নর্মালি বললাম যে
আমাদের লম্বভাবে যেই হচ্ছে ভার্টিক্যাল যে অ্যাঙ্গেল সেটাকে আমরা ল্যাটিটিউড বলি, ভার্টিক্যাল অ্যাঙ্গেলগুলোকে আমরা হচ্ছে ল্যাটিটিউড বলি। তাহলে ধরেন এটা হচ্ছে আমাদের সেই বিষুব রেখা, গোলক ধরেন এটা পৃথিবী, পৃথিবীতে এরকম বিভিন্ন লাইন থাকে না আমাদের, এটা হচ্ছে আমাদের মেরিডিয়ান, নর্থ সাউথ পোল। এছাড়া আরও প্যারালালি অনেকগুলো লাইন থাকে, আবার কি এভাবে করেও লাইন থাকে বিভিন্ন। তাহলে একদম যেই আমাদের মাঝ বরাবর যেটা, এটা কি ইকুয়েটার অথবা বিষুব রেখা। এই বিষুব রেখার সাপেক্ষে আমরা কি যে উপরে এবং নিচে নর্থ এবং সাউথ পোলে যে কোণগুলা মাপি সেটা হচ্ছে আমাদের ল্যাটিটিউড। আর ডিপার্চার কি, এই যে আমাদের যে নর্থ সাউথ থেকে লম্ব থেকে আমরা যে দুই সাইডে যে কোণটা মাপি ইস্ট অ্যান্ড ওয়েস্ট বরাবর, সেটা হচ্ছে আমাদের ডিপার্চার। এগুলো আমরা সার্ভেইং কোর্সে পড়ে আসলাম, জাস্ট আমরা একটু রিভিউ দিলাম যে হচ্ছে ল্যাটিটিউড হচ্ছে আমাদের নর্থ অ্যান্ড সাউথ বরাবর, আর হচ্ছে ডিপার্চার হচ্ছে আমাদের ইস্ট অ্যান্ড ওয়েস্ট বরাবর হচ্ছে লাইন। ল্যাটিটিউড হচ্ছে মাপা হয় আমাদের বিষুব রেখার সাপেক্ষে, আর ডিপার্চার হচ্ছে আমাদেরকে মাপি হচ্ছে আমরা মেজার করি হচ্ছে আমরা মেরিডিয়ানের সাপেক্ষে। আর হচ্ছে এটা তো এখানেই শেষ হয়ে গেল। আমরা একটু ম্যাথটা যদি একটু দেখি তাহলে দেখেন, আমরা হচ্ছে যে থিওরিটিক্যাল ট্রাভার্স সার্ভে পড়লাম সেক্ষেত্রে আমরা কি দুইটা টার্ম ব্যাখ্যা করিনি, সেটা হচ্ছে হোল সার্কেল বিয়ারিং আর হচ্ছে কোয়াড্রেন্টাল বিয়ারিং। বিয়ারিং আমরা কি বললাম, মেইনলি হচ্ছে সেই অ্যাঙ্গুলার ডিস্টেন্সটাকে আমরা বিয়ারিং বলি। হোল সার্কেল বিয়ারিং এটাকে কেন বলা হয়, আমরা জানি কি গোলকের বা বৃত্তের হচ্ছে কি মোট কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ কি 360 ডিগ্রি। 360 ডিগ্রি হচ্ছে কি আমাদের একটা গোলকের একদম কেন্দ্রে উৎপন্ন কোণ। তাহলে হোল সার্কেল কেন বলা হচ্ছে, আমাদের যে কোণগুলো 360 ডিগ্রি রেঞ্জে থাকবে 0 থেকে 360 ডিগ্রি, সেগুলো হচ্ছে আমাদের হোল সার্কেল বিয়ারিং। এর জন্য এটাকে বলা হচ্ছে হোল সার্কেল, যেহেতু এটার টোটাল কোণের পরিমাণ ম্যাক্সিমাম 0 থেকে 360 ডিগ্রি হতে পারে। আমরা যে থিওরিটাইটটা মাপবো, যে হচ্ছে স্ট্যান্ডার্ড যে ইয়েটা আমাদের ডিজিটালাইজ যে মেশিন, সেটা আমাদের রিডিং দিতে পারে 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত, কারণ আমাদের কি গোলকে ম্যাক্সিমাম কোণ হতে পারে 0 থেকে 360। তাহলে সেটা আমাদের কি হোল সার্কেল বিয়ারিং। এখন নামে দেখেন কোয়াড্রেন্টাল বিয়ারিং, অথবা কি বলা হয় রিডিউসড বিয়ারিং, মানে আমরা বিয়ারিংকে কমাচ্ছি। এটা তো হোল সার্কেল, আমরা বিয়ারিংটাকে কমাবো, কিসে কমাবো, কোয়াড্রেন্ট। আমরা কি জানি এই চারটাকে কোয়াড্রেন্ট বলে না, এক ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে কোয়াড্রেন্টাল বিয়ারিং মেনলি কি, আমরা প্রত্যেকটা কোণ যে 0 থেকে 360 ডিগ্রি আসছে সেটাকে আমরা কি করে আনবো, সেটাকে আমরা 90 ডিগ্রি রেঞ্জের মধ্যে নিয়ে আসবো। ইন্ডিকেটিং কীভাবে করব, আমাদের এই নর্থ সাউথ যে ইয়েটা আছে, নর্থ সাউথ আর ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ আর আমাদের যে ইস্ট ওয়েস্ট আছে, এটাকে আমরা ডিনোট করে আমরা 90 ডিগ্রির মধ্যে যদি কনভার্ট করে ফেলি, সেটাকে বলা হচ্ছে কোয়াড্রেন্টাল বিয়ারিং অথবা রিডিউসড বিয়ারিং। কারণ আমরা বিয়ারিংয়ের ভ্যালুটাকে মানে কমায় আনতেছি, কিন্তু কি কমায় আনতেছি কিন্তু আমাদের সেই কোয়াড্রেন্ট অথবা যেই আমরা ধরেন পজিশন, সেই পজিশনটা কিন্তু সেমই থাকবে। কীভাবে সেম থাকবে, আমরা 90 ডিগ্রির মধ্যে আনবো, সাথে আমরা ইন্ডিকেট করে দিব এটা কোন কোয়াড্রেন্টে আছে। এটা কি নর্থ, দেখেন এই প্রথম কোয়াড্রেন্টটা কি হবে আমাদের নর্থ ইস্ট, এটা আমাদের প্রথম কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট কি হবে, এটা যেহেতু আমাদের নর্থ ওয়েস্ট হবে, এটা আমাদের নর্থ ওয়েস্ট হবে, এটা আমাদের নর্থ ইস্ট হবে, এটা আমাদের নর্থ ইস্ট হবে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট কি হবে, নর্থ ওয়েস্ট, এই যে নর্থ আর ওয়েস্ট। থার্ড কোয়াড্রেন্ট কি হবে, সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। ফোর্থ কোয়াড্রেন্ট কি হবে, সাউথ আর ইস্ট। আমরা এরকমভাবে হচ্ছে সাউথ ইস্ট বা হচ্ছে সাউথ ওয়েস্ট এরকম হচ্ছে আমরা কি করব, ইন্ডিকেট করব, সাথে কোণের মান বলবো। তাইলে আমরা কি করলাম, 360 ডিগ্রিকে একটা চতুর্থাংশে ভাগ করে ফেলতে পারলাম। তাহলে আমরা উদাহরণ হিসেবে এখানে দেখেন কিছু ম্যাথ আছে, আমরা একটু হচ্ছে দেখি সবাই মনোযোগ দিয়ে। আমরা হচ্ছে যে প্লটিংটা করব বা হচ্ছে যে ভ্যালুটা পাবো, সেটা আমরা নর্মালি থিওরিটাইটে হোল সার্কেলেই পাবো, কিন্তু আমাদের কি সেই কোয়াড্রেন্টে আনাটাও শিখতে হবে। তাহলে দেখেন হোল সার্কেলে বলছে যে হচ্ছে 22 ডিগ্রি 30 মিনিট হচ্ছে আমার একটা অ্যাঙ্গেল। এখন এটাকে যদি আমি কোয়াড্রেন্টে আনতে চাই, তাহলে আমরা যদি দেখি একটু দেখি, আমাদের ধরেন এটা হচ্ছে কি নর্থ, এটা আমার ইস্ট, এটা আমার সাউথ, এটা হচ্ছে আমার ওয়েস্ট। তাহলে এখন দেখি 22 ডিগ্রি 30 মিনিট এটা আমার কোথায় আছে, 22, আমি কি সবসময় কি বললাম নর্থ থেকে শুরু করব। সব কোণ দেখেন এখানে বলে দিছি ক্লকওয়াইজ নিব এবং নর্থ থেকে আমরা হোল সার্কেল বিয়ারিংগুলো ক্যালকুলেশন শুরু করি, কারণ এটা আমাদের কি ট্রু বিয়ারিং।
তাহলে 22 ডিগ্রি 30 মিনিট যদি আমি নেই, তাহলে দেখেন 22 ডিগ্রি 30 মিনিট কোথায় আমার এই দিকে নর্থ থেকে যদি শুরু করি 22 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি ইস্টে আসলে, তাহলে 22 ডিগ্রির আগে শেষ হবে। তাহলে আমার জিনিসটা বা লাইনটা, সার্ভে লাইনটা মেনলি এই দিকে। তাহলে আমরা যদি এটা রিডিউস বেয়ারিং করি, আমি কি বললাম, আমি কোয়াড্রেন্টে ভাগ করার জন্য কি এগুলাকে ডিনোট করব। তাহলে দেখেন নর্থ দিলাম, তারপর কোনটা দিলাম, এবং নিয়ম হচ্ছে কি লাস্টে ইস্ট দিলাম। মানে প্রথমে একটা কোয়াড্রেন্ট যেটা শুরু করলাম নর্থ, পরে আমরা কোন লিখবো, তারপরে আমরা কি লিখবো, তারপরে আমরা আরেকটা লিখবো, সেটা হচ্ছে ইস্ট না ওয়েস্ট। এভাবে হচ্ছে লেখার নিয়ম। তাহলে নর্থ, কোণের ভ্যালু, তারপরে ইস্ট। এখানে আর রিডিউস করলাম না কেন, এটা 90 ডিগ্রির ভিতরেই আছে, তাহলে এই জন্য আর রিডিউস করার দরকার নেই। সেকেন্ডটা দেখি, 170 ডিগ্রি 12 মিনিট। তাহলে 170 ডিগ্রি 12 মিনিটটা আমাদের কোথায় আসবে দেখি। আমি বললাম কি নর্থ থেকে হচ্ছে আমি নিব, নর্থ থেকে নিলাম, আমার ইস্টে আসতে কি হলো 90 ডিগ্রি হলো, আমার আরও কি লাগবে 170 ডিগ্রি। আমি যদি সাউথে চলে আসি তাহলে কি 180 ডিগ্রি হলো, যদি আমি নর্থ থেকে শুরু করি। এটা আমার 90 ডিগ্রি, এটা আমার 180 ডিগ্রি। 170 ডিগ্রি আমার কোথায় হবে, সাউথের কাছাকাছি একটা পয়েন্টে। এটা হচ্ছে কি আমার 170 ডিগ্রি, তাই না? এখন এটাকে আমরা কিভাবে ডিনোট করব, এটার কোয়াড্রেন্ট কি, এটার কোয়াড্রেন্ট কি সাউথ আর ইস্ট, যেহেতু এই যে এই চতুর্ভাগে আছে, তাহলে এটার কি হবে আমার সাউথ আর ইস্ট। তাহলে লিখবো কি, এটা কিভাবে আনবো দেখেন, 180 ডিগ্রি থেকে আমরা যদি 170 ডিগ্রি বাদ দিই, তাইলে আমরা কি সাউথের সাপেক্ষে কোণ পাচ্ছি। মেইনলি আমরা এইসবের ক্ষেত্রে কি করি, আমরা নর্থ থেকে কোণ নেই অথবা সাউথ থেকে কোণ নেই, মানে ডিনোট করি এই রিডিউস বেয়ারিংয়ের ক্ষেত্রে। মানে শুরুটা হবে নর্থ অথবা সাউথ। যেহেতু আমাদের এই কোয়াড্রেন্টটা কি এই কোয়াড্রেন্টে আছে, এই স্টেশনটা বা এই অ্যাঙ্গেলটা, তাহলে আমরা কি নর্থ থেকে নিতে পারতেছি না, 90 ডিগ্রি ছাড়াই যাচ্ছে, তাহলে আমরা সাউথ থেকে নিব কোণ। সাউথ থেকে কোণ আমার কতটুকু আসবে দেখেন, সাউথ থেকে যদি নেই তাহলে হচ্ছে আমার কোণ এইটুকু কোণ, এইটুকু হচ্ছে আমার কি সাউথ থেকে কোণ। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমি এই যে এই 170 ডিগ্রি বাদ দিই, তাহলে আমি কি সাউথ থেকে এই কোণটুকু পেয়ে যাচ্ছি। তাই করতে দেখেন 180 ডিগ্রি থেকে আমরা 170 ডিগ্রি বাদ দিয়ে একটা কোণ পাইলাম কি 9 ডিগ্রি 48 মিনিট। এটা আমার কোন কোয়াড্রেন্টে আছে, সাউথ ইস্ট। তাহলে প্রথমে সাউথ দিব, লাস্টে ইস্ট দিব। এখন 3 নাম্বারটা দেখি, 3 নাম্বার কি বলছে, 211 ডিগ্রি 54 মিনিট। তাহলে আমরা আরেকটু দেখি, 211 ডিগ্রি 54 মিনিট আমরা নর্থ থেকে শুরু করব। 90 ডিগ্রি হলো, সাউথে গেল কি 180 ডিগ্রি। আবার যদি আমি ওয়েস্টে যাই তাহলে 270 ডিগ্রি হয়ে যাচ্ছে, কিন্তু আমার কোশ্চেনে বলছে 211 ডিগ্রি, তাহলে মাঝামাঝি কোনো একটা জায়গায় হয়তো বা এখানে আছে লাইনটা। এটা হচ্ছে আমি যদি অ্যারোটা দিই, তাহলে আমার এখানে কোন কোয়াড্রেন্টে আছে দেখেন, এখানে আছে হচ্ছে আমার সাউথ ওয়েস্টে আছে, সাউথ ওয়েস্ট। এখন আমার কোণের ভ্যালুটা বের করা লাগবে। আমি কি বলছি, নর্থ থেকে নেই অথবা সাউথ থেকে নেই। নর্থ থেকে নিলে তো আমার এই যে পুরো 211 ডিগ্রি হয়ে যাচ্ছে, আমার সাউথ থেকে নিতে হবে। তাহলে এটা আমি কীভাবে পাবো দেখেন, সাউথ থেকে নেওয়ার জন্য এটা আমার পুরাটা কোণ 211 ডিগ্রি, আমি সাউথ থেকে শুধু এই কোণটা চাচ্ছি। তাহলে আমি এই পুরাটা থেকে যদি এই 180 ডিগ্রি বিয়োগ করি, তাইলে কি আমরা এইটুকু কোণ পেয়ে যাব। এটাই হচ্ছে আমার লাগবে। তাহলে দেখেন এক্ষেত্রে এই পুরা ভ্যালু থেকে 180 ডিগ্রি বিয়োগ করে আমি আমার শুধু এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি, যেটা আমাদের রিকোয়ার্ড ভ্যালু 31 ডিগ্রি 54 মিনিট। এতক্ষণ তো আমি কি বললাম, হোল সার্কেল বিয়ারিং দেওয়া ছিল, কোয়াড্রেন্টাল বিয়ারিং হচ্ছে বের করেছি। এখন যদি কোশ্চেন উল্টাটা আসে, ধরেন আমার হচ্ছে কোয়াড্রেন্টাল বিয়ারিং দেওয়া আছে, লাস্টে দুইটা দেখেন আমার হোল সার্কেল বিয়ারিং বের করা লাগবে। তাহলে এটা কীভাবে করবো একটু দেখি। প্রথমটা কি বলছে, নর্থ ইস্টে 12 ডিগ্রি 24 মিনিট, নর্থ ইস্ট এইটা, তাহলে হচ্ছে 12 ডিগ্রি, তাহলে ধরেন মাঝামাঝি এরকম একটা পয়েন্টে হচ্ছে আমার ভ্যালু। তাহলে আমার এটা হোল সার্কেল বিয়ারিং করলেও সেমই আসবে, কারণ হচ্ছে কি এটা 90 ডিগ্রি থেকে কমই আসছে, তাহলে আমরা কোনো যোগ বিয়োগ করি নাই এটা বের করার সময়, তাহলে হোল সার্কেলও সেমই আসতেছে। আর হোল সার্কেলে কিন্তু আমরা নর্থ ইস্ট এগুলো দিয়ে ডিনোট করি না। আচ্ছা, এবার যদি আমরা হচ্ছে সেকেন্ড আরেকটা ম্যাথ দেখি, দেখেন 5 নাম্বারে, 5 নাম্বারে কি বলছে, সাউথ ওয়েস্টে 68 ডিগ্রি 6 মিনিট। সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্টে আমার কি আছে, একটা ভ্যালু মানে একটা লাইন আছে, সার্ভে লাইন, সেটার কি 68 ডিগ্রি 6 মিনিট। তার মানে আমার এই কোনটা দেওয়া আছে, সাউথ থেকে কোনটা দেওয়া আছে 68 ডিগ্রি 6 মিনিট। এখন আমার হোল সার্কেল বেরিং মানে কি, নর্থ থেকে এই যে সার্ভে লাইন সেটার কোণ। তার জন্য আমরা কি করব, নর্থ থেকে শুরু করে আমরা এই সার্ভে লাইনের জন্য কি করব, এই 100 ডিগ্রি 180 ডিগ্রি যোগ করব। এটাই করছে, 180 ডিগ্রি যোগ করছে, এবং 180 ডিগ্রির সাথে এইটুকু ভ্যালু, তাহলে আমরা পুরো হোল সার্কেল বিয়ারিংটা পেয়ে যাচ্ছি।
এটা হয়ে গেল আমাদের কি রিডিউস বিয়ারিং আর হোল সার্কেল, মানে রিডিউস বিয়ারিং আর হোল সার্কেল বিয়ারিং এর কনসেপ্ট। আর একটা কনসেপ্ট আমাদের ড্রয়িং ম্যাথের ক্ষেত্রে লাগবে অথবা ড্রয়িং এর ক্ষেত্রে লাগবে। আমরা দুটো বিয়ারিং বলছি, একটা কি বললাম আমরা ফোর বিয়ারিং বা ফরওয়ার্ড বিয়ারিং, আর আমরা কি বলছি বিবি হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড বিয়ারিং। এটা ফরওয়ার্ড বিয়ারিং, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড বিয়ারিং। তা দেখেন এপি একটা লাইন, এটা যে আমরা এ থেকে বির দিকে তাক করে যে থিটা ওয়ানটা পেলাম সেটা আমাদের কি এ বি এর হচ্ছে ফরওয়ার্ড বিয়ারিং, আর যে থিটা টুটা বি থেকে তাক করে এর দিকে যে থিটা টুটা পেলাম সেটা আমাদের কি এ বি লাইনের, যেহেতু বি পয়েন্ট থেকে শুরু করছি, এ বি লাইনের ব্যাকওয়ার্ড বিয়ারিং থিটা টু। এখন আমাদের ক্ষেত্রে একটা হচ্ছে মাথায় রাখতে হবে কি ফরওয়ার্ড বিয়ারিং আর হচ্ছে যে ব্যাকওয়ার্ড বিয়ারিং, যে দুইটা কোণ, এই দুইটার হচ্ছে কি ডিফারেন্স আমাদের সবসময় কি হতে হবে 180 ডিগ্রি হওয়া লাগবে। আমাদের যে ফরওয়ার্ড বিয়ারিং আর ব্যাকওয়ার্ড বিয়ারিং আছে এই দুইটার হচ্ছে ডিফারেন্স আমাদের 180 ডিগ্রি এর হয়। দুইটার ডিফারেন্স কি হয় আমাদের 180 ডিগ্রি। ব্যাকওয়ার্ড বিয়ারিং কি ফরওয়ার্ড বিয়ারিং প্লাস মাইনাস 180 ডিগ্রি। এখন এই প্লাস মাইনাসটা কেন সেটার জন্য দুইটা ম্যাথ দেওয়া আছে, বাট নর্মালি যদি এখন ম্যাথ দিলে বুঝবেন যে কিভাবে হয়েছে। মাথায় রাখবেন ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড বিয়ারিং এর মধ্যে গ্যাপ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা একটু দুইটা ম্যাথ আছে একটু দেখি। কোশ্চেনে যদি বলে দেন ফরওয়ার্ড বিয়ারিং কি 12 ডিগ্রি 24 মিনিট, তাহলে ব্যাকওয়ার্ড বিয়ারিং কত? দেখেন আমরা কি বলছি ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড বিয়ারিং এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা 12 ডিগ্রি 24 মিনিট আছে, ডিফারেন্স আমাদের কি 180 ডিগ্রি, প্লাস করি আমরা নর্মালি, তাহলে প্লাস করে দিলাম। তাহলে কি হয়ে গেল, যে ভ্যালুটা আসবে সেটা অ্যান্সার। সেকেন্ডটার ক্ষেত্রে দেখেন 119 ডিগ্রি 48 মিনিট, এই কখন মাইনাস হবে সেটা আমি বলতেছি। নর্মালি আমরা কি হয় ব্যাকওয়ার্ড বিয়ারিং হচ্ছে আমার ফরওয়ার্ড বিয়ারিং এর সাথে 180 ডিগ্রি যোগ করে আমি পেয়ে যাই। তাহলে উল্টাটাও যদি বের করতে বলে তাহলে আপনারা করবেন। তাহলে ফরওয়ার্ড বিয়ারিং যদি 119 ডিগ্রি হয় এটার সাথে 180 ডিগ্রি যোগ করে আমি ব্যাকওয়ার্ড বিয়ারিং পেয়ে যাচ্ছি। 3 নাম্বারটা একটু দেখেন, ফরওয়ার্ড বিয়ারিং বলে দিছে 354 ডিগ্রি 18 মিনিট, মানে কি 180 ডিগ্রি থেকে এটা বড়। যখন আমার এই ফরওয়ার্ড বিয়ারিংটা দেখেন যদি 180 ডিগ্রি থেকে কি বড় আসে, যখন আমার এই ফরওয়ার্ড বিয়ারিং 180 ডিগ্রি থেকে বড় হবে তখন আমরা কি করব বিয়োগ করব। 180 ডিগ্রি থেকে যখন আমার বড় হবে ফরওয়ার্ড বিয়ারিং তখন আমরা বিয়োগ করব। কারণ আমি যদি বিয়োগ না করি 180 ডিগ্রি থেকে যদি আমাদের কোণ যদি 180 ডিগ্রি থেকে বড় হয়, ধরেন এখানে কত ভ্যালু 200ই ধরি, তাহলে 200 প্লাস 180 ডিগ্রি কি হবে 380 ডিগ্রি হবে। আর 380 ডিগ্রি কি কোনো কিছু এক্সিস্ট করে না, 360-র বেশি কোনো অ্যাঙ্গেল কি এক্সিস্ট করে না। এর জন্য মেনলি যখনই দেখবেন যে এটা নিজেরাই বুঝতে পারবেন যদি হচ্ছে কি ফরওয়ার্ড বিয়ারিং কি 180 ডিগ্রি থেকে বেশি আসে, যোগফল কি আমার 360-এর বেশি আসবে, তাহলে বুঝবো ভুল গেছে। এর জন্য আমরা কি করব, যখন ফরওয়ার্ড বিয়ারিং 180 ডিগ্রি বেশি হবে তখন আমরা বিয়োগ করব। দেখেন এখানে 354 ডিগ্রি ছিল, এর জন্য আমরা বিয়োগ করছি। বিয়োগ না করলে আমরা যদি এখানে যোগ করতাম তাহলে হচ্ছে কি 360-এর বেশি হয়ে যেত। এর জন্য আমরা বললাম প্লাস মাইনাস 180 ডিগ্রি। আচ্ছা, আর একটা দেখেন এটা হচ্ছে আমরা রিডিউস, এটা কি আমাদের সবগুলা কি হোল সার্কেল বিয়ারিং ছিল, যেহেতু কি নর্থ সাউথ ইন্ডিকেট করা নেই, এগুলা কি আমাদের হোল সার্কেল বিয়ারিং ছিল। এখন যদি আমি ফরওয়ার্ড বিয়ারিং আর ব্যাকওয়ার্ড বিয়ারিং এর ক্ষেত্রে রিডিউসড যেই থিওরিটা বা কোয়াড্রেন্টাল বিয়ারিং এর যদি কনসেপ্টটা আনি, দেখেন এটা কি সেই কোয়াড্রেন্টাল কনসেপ্ট, কোয়াড্রেন্টাল বিয়ারিংটা দিয়ে দিচ্ছে। সাউথ 12 ডিগ্রি 24 মিনিট, সাউথ ইস্টে কি আছে, সাউথ আর ইস্টে আমার কি আছে 12 ডিগ্রি 24 মিনিট। এই ক্ষেত্রে যখন কোয়াড্রেন্টাল বিয়ারিং দিয়ে দিবে এটা খুবই সহজ, এখানে কোনো ক্যালকুলেশন করা লাগে না, খালি একটা ছবি আঁকবেন এবং সাথে সাথে আপনারা ভ্যালুগুলো দিতে পারবেন। কি হবে, একটা ধরেন বাহু আঁকবেন, দেখেন প্রথমটা কি বলছে সাউথ ইস্টে 12 ডিগ্রি 24 মিনিট, তাহলে এই যে দেখেন সাউথ ইস্টে সাউথের সাথে কত কোণ করে দেওয়া আছে, এটা এটা হচ্ছে আমার কোণ হবে, এখানে ভুল করছি, এটা হবে এই কোণটা, এটা হচ্ছে কি 12 ডিগ্রি 24 মিনিট, এটা হচ্ছে সাউথ ইস্টের একটা কোণ, এটাকে আমরা বর্ধিত করব। আর একটা আমরা হচ্ছে কি করব নর্থ পোল সাউথ পোল নিব, বর্ধিত করে দেখবেন এটা কোথায় মিলতেছে। আরেকটা ধরেন এটা তো আমার এ লাইন এ স্টেশন, এটা আমার কি বি স্টেশন, বি স্টেশনটা আমার কোথায় মিলে যাচ্ছে, দেখেন বি স্টেশন আমার মিলতেছে নর্থ ওয়েস্টে, নর্থ ওয়েস্টে আমার হচ্ছে বি স্টেশনটা মিলে যাচ্ছে বা ঠেকে যাচ্ছে। যেহেতু হচ্ছে ধরেন দুইটা আমার স্টেশন দেখে, দেখেন এই যে দুইটা আমার হচ্ছে এরকম একটা কি স্টেশন,
তাহলে প্রথমটা কি বলছে, সাউথ ইস্ট, মানে এরকম একটা জায়গা, এটা যেহেতু আমার ইস্ট, এটা যেহেতু আমার সাউথ, তাহলে এরকম একটা জায়গা আমার তাহলে আমি এটা বর্ধিত করলাম। এটা হচ্ছে আমার নর্থ, এটা হচ্ছে আমার কি ওয়েস্ট। তাহলে সাউথ ইস্ট যেটা, সেটা আমার কি নর্থ ওয়েস্টে আসলো, এবং এই কোণটা হচ্ছে বলে দিছে 12°24'। তাহলে দেখেন এইটা এবং এইটা কি সমান্তরাল, এবং এটা কি এদের ছেদক। নর্মাল জ্যামিতি অনুযায়ী কি হয়, এই কোণটা আর কোন কোণটা সমান, এই কোণটা সমান, দুইটা লাইন হচ্ছে ছেদক, এবং এটা কি তার হচ্ছে কি দুইটা লাইন সমান্তরাল, এবং এটা কি তার ছেদক। তাহলে এই কোণটা আর এই কোণটা কি হয়, সমান, মানে সমান তো হয়, সমান হয়। তাহলে আমার যে সাউথের সাথে যে কোণটা উৎপন্ন করছে আর এইদিকে যে নর্থের সাথে উৎপন্ন করছে কোণ, এটা আমার সমান। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমার যেহেতু এটা প্রথম স্টেশন এ এবং এটা আমাদের কি শেষ স্টেশন বি, আমার ব্যাকওয়ার্ড বিয়ারিংয়ে বের করতে বলছে। তাহলে দেখেন আমরা কি বিয়ারিং কি নর্থের থেকে সবসময় মাপি, নর্থ অথবা সাউথ থেকে। তাহলে এটা যেহেতু সাউথ ইস্টে হচ্ছে 12°24', এটা আমার জাস্ট কোয়াড্রেন্টটা চেঞ্জ হবে, কোন সেম থাকবে। নর্থ ওয়েস্টে আমার কি হবে, 12°24' হবে। এটা জাস্ট এটা জ্যামিতি। এক্ষেত্রে কোণের ভ্যালু কখনোই চেঞ্জ হয় না, যখন কোয়াড্রেন্টাল বিয়ারিং থাকে তখন যোগ বিয়োগ করা লাগে না, জাস্ট ভ্যালু সেম থাকে, খালি কোয়াড্রেন্টটা চেঞ্জ হয়।